হামেদুন ওয়া মুসাল্লিয়া। আজ আমাদের সবক ক্লাস গণতন্ত্র নিয়ে। জি জি কেন? এই জন্য সামনে যেহেতু ইলেকশন বাংলাদেশের, আজ এখন চলতেছে হলো 2025, আর সরকার আমাদেরকে সম্ভাব্য তারিখ দিয়েছে 2026 সালে, না? জি 2026 সালে। এখন যেহেতু আলেম ওলামারা ময়দানে আসছে, তারা নির্বাচন করবে, এমপি হওয়ার জন্য উঠে পড়ে লাগছে অনেক আলেম ওলামারা। জি আলহামদুলিল্লাহ। যে ইসলামী দলগুলো তো আগে মুখ খুলতেই পারেনি। জি জি আগে সরকারের আমলে নির্বাচন তো দূরের কথা, নির্বাচনের কথা বলাই তো এদের জন্য বড় মুশকিল ছিল। জি আলহামদুলিল্লাহ এখন একটা ময়দান তৈরি হয়েছে, বা নির্বাচন করা, নির্বাচনের কথাবার্তা বলার। তো এখন এর সঙ্গে সঙ্গে ফতোয়াও বাড়ছে, জি জি তাই না? জি কেন, কি ফতোয়া বাড়ছে? যে নির্বাচন করা জায়েজ আছে কি নাই। জি জি এদিকে নির্বাচন করার ময়দান তৈরি হয়েছে, আবার এক ফেরকা আছে তারা মশলা জিজ্ঞেস করতেছে যে নির্বাচন করা জায়েজ আছে কি নাই। তো নির্বাচন করা জায়েজ আছে কি নাই, এই প্রশ্ন কেন হলো, অন্তরে কেন আসলো? এই জন্য আসলো যেহেতু বাংলাদেশের সংবিধান চলতেছে গণতন্ত্র অনুযায়ী, জি জি আর নির্বাচনটা এই গণতন্ত্রের আন্ডারে। জি হয়তো নির্বাচন এবং গণতন্ত্র আলাদা জিনিসও মনে করতে পারো, অথবা নির্বাচনের একটা অংশও মনে করতে পারো। জি ভাই, কথা ঠিক আছে কিনা? জি এখন যদি নির্বাচন আলাদা জিনিস হয় তাহলে তার মশলা কী হবে? আর যদি এই গণতন্ত্রের আন্ডারে থেকেই নির্বাচন করতে হয় আর করা লাগে অনেক সময়, তাহলে এই নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ আছে কি নাই? জি কি ভাই? জি তাহলে 1 নম্বরে আমরা বলবো এর কতগুলো মশলা। এই নির্বাচনে অংশগ্রহণ করা জায়েজ আছে কি নাই। 1, যেহেতু নির্বাচনটা গণতন্ত্রের অংশ, আর গণতন্ত্র বিল ইত্তেফাক হারাম, বিল ইত্তেফাক হারাম। গণতন্ত্র এবং ইসলামতন্ত্রের ভিতরে আকীদাগত